শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। ওকে, আজকে আমরা নাম্বার সিস্টেমের লাস্ট ক্লাসটা করব। আমরা এর আগে একটা ক্লাস করছি, আজকে আমরা দ্বিতীয় এবং শেষ ক্লাস করব নাম্বার সিস্টেমের উপরে। এক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যাকে ওই সংখ্যার গুণফল দ্বারা ভাগ করা হলে ভাগফল 2 হয়, আবার সংখ্যাটির সাথে 27 যোগ করলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাটি কত? দুইটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যাকে ওই সংখ্যার গুণফল দ্বারা ভাগ করে দিলে ভাগফল হবে 2, এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে সংখ্যাটার সাথে যদি আমি 27 যোগ করে দেই তাহলে এই সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার যে অঙ্কদ্বয় আছে তারা নিজেদের জায়গা পরিবর্তন করে ফেলবে। জিজ্ঞাসা করছে যে তাহলে সংখ্যাটা কত, এটা বের করে। এখন আসেন আমরা আগে 2টা অঙ্ক ধরি। একক স্থানীয় অঙ্ক y, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে আমার x। একক স্থানীয় অঙ্ককে আমি y ধরলাম, দশক স্থানীয় অঙ্ককে x ধরলাম। তাহলে সংখ্যাটা কত হবে? তখন আপনি বলবেন যে অতএব সংখ্যাটি হলো 10x প্লাস y। এটা হচ্ছে আমার সেই সংখ্যাটা। এখন প্রথম শর্ত, বলতেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যাকে, অর্থাৎ এই যে আমার সংখ্যাটা আমি পাইছি, এই যে 10x প্লাস y, এই সংখ্যাটাকে যদি ওই সংখ্যার গুণফল দ্বারা ভাগ করা হলে, ওই সংখ্যার গুণফল বলতে বোঝাচ্ছে এই যে x আর y এই দুইটাকে, ধরেন আমি যদি আপনাকে বলি যে একটা সংখ্যা আমি ধরে নিলাম 27, ঠিক আছে, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা 27। আমি যদি এখন আপনাকে বলি যে এই 27 হচ্ছে আমার একটা সংখ্যা, এই সংখ্যাকে ওই সংখ্যার গুণফল দ্বারা ভাগ করতে হবে, তাহলে ওই সংখ্যার গুণফল মানে কি? ওই সংখ্যার গুণফল মানে বোঝাচ্ছে এখানে 2 আর 7 এর গুণফল, ঠিক আছে। 2 আর 7, অর্থাৎ এই যে 27কে যদি আমি 14 দিয়ে ভাগ করে দেই তাইলে আমার ভাগফল কত আসবে এটা, ঠিক আছে। তো ওই সংখ্যাকে ওই সংখ্যার গুণফল মানে হচ্ছে এই যে দুইটা ডিজিট আছে, এই 2টা ডিজিটের গুণফল দিয়ে ভাগ করে দেওয়া। তাহলে আমরা এখানে তাহলে লিখতে পারি না যে গুণফল হচ্ছে তাহলে x আর y এর গুণফল হচ্ছে xy। তো আমি যখন xy দিয়ে 10x প্লাস y কে ভাগ করে দিব, এরা বলতেছে যে ভাগফল আসবে কত? 2। তাহলে এই যে এইটা সমান সমান আমি কত লিখতে পারি? 2 লিখতে পারি। এটা হচ্ছে আমার প্রথম শর্ত। সো এটা যদি আমরা একটু সমাধান করার ট্রাই করি তাহলে আমরা এখানে সর্বোচ্চ এতটুকুই করতে পারবো যে 10x প্লাস y ইজ ইকুয়াল টু 2xy। এর বেশি যাওয়া যাবে না। আরেক লাইন করা যাবে কিন্তু আমরা করবো না, আপাতত করবো না, ঠিক আছে। আমরা আপাতত এই পর্যন্তই রেখে দিব যে এটাকে মানলাম আমি 1 নম্বর সমীকরণ, এটাকে আমি 1 নম্বর সমীকরণ মানলাম, ঠিক আছে।
এখন আসেন দ্বিতীয় একটা শর্ত আছে যে সংখ্যাটার সাথে যদি 27 যোগ করে দেই তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে ফেলবে। তাহলে দ্বিতীয় শর্ত মতে সংখ্যাটা আমার কত 10x প্লাস ওয়াই, এইটার সাথে যদি 27 যোগ করি, ঠিক আছে 27 যোগ করে দিলাম। 27 যোগ করে দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে, অর্থাৎ এবার দশক স্থানীয়টাকে আমি একক স্থানীয় বানাবো আর একক স্থানীয়টাকে আমি দশক স্থানীয় বানাবো। বানানোর পর আমার সংখ্যাটা কত হয়ে যাবে, এই যে 10y প্লাস এক্স হয়ে যাবে, 10y প্লাস এক্স হয়ে যাবে। এখন আমরা যদি এটা সমাধান করি, যেমন 10x থেকে এই যে মাইনাস এক্স কে নিয়ে আসলাম, প্লাস হচ্ছে 27 ইজ ইকুয়াল টু 10y থেকে আমরা এই যে y কে আমরা মাইনাস করে দিব, তাহলে এখানে পাওয়া যাবে 9x প্লাস 27 আর এখানে পাওয়া যাবে কত 9y, তাই না? তো আমরা যদি এখানে 9 কে কমন নিয়ে নিই বা উভয় পক্ষকে যদি আমরা 9 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে আমরা কত পেয়ে যাবো x প্লাস 3 ডিভাইডেড কত y পেয়ে যাবো, x প্লাস 3 ইকুয়াল টু কত পেয়ে যাবো y পেয়ে যাবো। তাহলে এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ মানি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ মানি। আমরা যদি 9 দিয়ে ভাগ করে দিই, 9 দিয়ে একে ভাগ করলে x পাবো, 9 দিয়ে একে ভাগ করলে 3 পাবো, 9 দিয়ে একে ভাগ করলে শুধু y পাবো। তাহলে আমাদের আলটিমেট এটা দাঁড়াইলো যে x প্লাস 3 সমান সমান হচ্ছে y, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ মানলাম। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এরপরে আপনি সর্বোচ্চ কি করতে পারবেন, এই যে y এর মানটা বের করছেন, আপনি এখানে x এর মানও বের করতে পারতেন, কিন্তু আমরা y এর মান বের করছি, করলেই হলো যে কোনো একটা। এই যে আমরা y এর মানটা বের করছি, এখন এই y এর মানটা আমরা চাইলে এই 1 নম্বর সমীকরণে বসাইতে পারি না? 1 নম্বর সমীকরণে y এর মানটা বসাই দিলেই তো আমি x এর ভ্যালুটা পেয়ে যাব। তো আমরা ঠিক সেই কাজটাই করব। এখন আমরা লিখতে পারি যে y এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ ছিল কি, 10x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2xy, তাই না? এখন খেয়াল করে দেখেন, আমরা জাস্ট এখানে y এর মানটা বসাই দিব। তাহলে 10x প্লাস ওয়াই এর মান কত, এই যে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 2 ইন্টু x 2x ইন্টু এই যে x প্লাস 3, ঠিক আছে? এখন ক্যালকুলেশন করেন, 10x এর সাথে একটা x যোগ করে দিলে 11x হয়ে যাবে। তাহলে 11x প্লাস 3 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস হচ্ছে 3 দুগুণ 6x, তাহলে এই যে 11x মাইনাস হচ্ছে 6x প্লাস হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার, তাহলে এই যে 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার, সব এক পাশে বার করে নেন, 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কোয়াড্রেটিক এসে গেল। এখন আমরা এখানে উৎপাদক করতে পারি, 6x আর একটা x বাদ দিলে 5x হবে, হ্যাঁ। তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইজ ইকুয়াল 0। তাহলে এখানে 2x কমন নিলে এই যে x মাইনাস 3, এখানে 1 কমন নিলে এই যে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এই যে x মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল 0, তাহলে x মাইনাস 3 ইজ ইকুয়াল 0, আর এই পাশে কি হবে 2x প্লাস 1 ইজ ইকুয়াল 0। তাহলে এখন আমরা লিখতে পারি না যে 2x ইজ ইকুয়াল টু মাইনাস 1 বা x ইজ ইকুয়াল টু মাইনাস 1/2, আর এখানে আমরা লিখতে পারি যে x সমান সমান কত 3। তাহলে এখানে নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, লিখে দিতে পারেন x এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে x এর মান আপনি পাইছেন না, আমার সংখ্যাটা বের করতে গেলে x এর মান লাগবে আর y এর মান লাগবে। সো x এর মান অলরেডি আমরা ফাইন্ড করে ফেলছি যে x এর মান হচ্ছে 3।
এখন লাগবে ওয়াই এর মান। সো ওয়াই এর মান এখন আমি এমনিতেই বের করতে পারবো। এই যে 2 নম্বর সমীকরণে আমি বের করে রাখছি, এখন 2 নম্বর সমীকরণে জাস্ট আমি এই এক্স এর মানটা বসায় দিব। দেখেন আমরা এখন লিখতে পারি যে 2 নম্বর সমীকরণে আপনি 1 নম্বরও মান বসাইতে পারেন, কোনো সমস্যা নাই। 2 নম্বর সমীকরণে এক্স এর মান বসায়ে পাই, কি পাবো? এই যে দেখেন এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু ওয়াই, বা এটাকে আমরা একটু সাজায় গোছায় লিখতে পারি। আমরা এইভাবে লিখতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3। তাহলে ওয়াই সমান সমান কত হবে? এক্স এর মান 3 আর এখানে 3, সো ওয়াই ইজ ইকুয়াল টু কত? 6। সো ওয়াই এর মান হচ্ছে আমার 6। এখন আসেন, আমাদেরকে প্রশ্নে জিজ্ঞাসা করছিল যে সংখ্যাটা কত। এখন আপনি লেখেন অতএব সংখ্যাটি হলো 10x প্লাস ওয়াই, এক্স এর মান হচ্ছে 3, 10 ইন্টু 3 প্লাস হচ্ছে 6, 3 10 30, 8 6 36। তাহলে আপনার সংখ্যাটা কত হবে? 36 হবে। এটাই উত্তর। প্রশ্ন যা বলবে আপনি শুধু সেই অনুযায়ী কাজ করে যাবেন, ঠিক আছে? কলম থামানো যাবে না, কলম অটো চলবে। প্রশ্নে যা বলছে সেটাই লিখে দিবেন, দেখবেন যে ম্যাথ সমাধান হয়ে গেছে। দুই নম্বরে চলে যান। দুয়ে কি বলা হচ্ছে যে 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল হচ্ছে 18। যদি দশক স্থানীয় অঙ্কটি শতক স্থানীয় অঙ্কের দ্বিগুণ এবং শতক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কের 1/3 হয়, তাহলে সংখ্যাটা কত? 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, মানে 3টা ডিজিট আছে, 3টা ডিজিটকে যোগ করলে আমি 18 পাবো। এখন 3টা ডিজিট কত কত সেই সম্বন্ধে তথ্য দেওয়া আছে এখানে। এইটাই হচ্ছে মেইন জায়গা। এখানে বলতেছে যে দশক স্থানীয় অঙ্কটা শতক স্থানীয় অঙ্কের দ্বিগুণ হবে। দশক স্থানীয় অঙ্কটা শতক স্থানীয় অঙ্কের দ্বিগুণ হবে এবং শতক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 1/3 হবে। 1/3। আমরা যখন প্রিলির ক্লাস করছি তখন আমরা এই বিষয়গুলো বলছি যে যেই শব্দের সাথে র বা এর বিভক্তি যুক্ত থাকবে ভগ্নাংশে তার অবস্থান হবে নিচে। তাহলে এই যে একক স্থানীয় অঙ্কের, এই পুরোটা মিলে যদি একটা শব্দ বিবেচনা করি যে একক স্থানীয় অঙ্কের, এই একক স্থানীয় অঙ্কের মানে এই যে দেখেন র বিভক্তি যুক্ত আছে, তাহলে এই একক স্থানীয়র সাথে যেহেতু র বিভক্তি যুক্ত আছে, তাহলে এই যে ফ্র্যাকশনটা দেখা যাচ্ছে 1/3, এই 1/3 এই নিচের অংশ বা ডিনোমিনেটরকে আমরা কি বলবো? একক স্থানীয় অঙ্ক বলবো। আর ওপরেরটা কি? ওপরেরটা হচ্ছে যার সাথে তুলনা করা হচ্ছে, এই একক স্থানীয় অঙ্ককে কার সাথে তুলনা করা হচ্ছে? শতক স্থানীয় অঙ্কের সাথে তুলনা করা হচ্ছে। তার মানে শতক স্থানীয় অঙ্কটা কি হবে? 1 হবে। তাহলে এইটা যদি বোঝা যায় তাহলে আমরা খুব ইজিলি এখানে ধরে নিতে পারি যে ধরি একক স্থানীয় অঙ্ক 3x শতক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্কের 1/3 অংশ। তাহলে এই যে 3x এর 1/3 মানে কত হবে? আপনি বলবেন যে x হবে। তাহলে দশক স্থানীয় কত হবে?
এই যে দশক স্থানীয় অঙ্ক কত হবে, এই যে বলেই দিচ্ছে যে দশক স্থানীয় অঙ্কটি শতক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তো শতক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে এক্স এর দ্বিগুণ, অর্থাৎ 2x হয়ে যাবে, 2x হয়ে যাবে। তাহলে সংখ্যাটা কত? তাহলে আপনি লেখেন যে অতএব সংখ্যাটি কত হবে? শতক স্থানীয় অঙ্ক এক্স, এই এক্স এর সাথে 100কে গুণ করতে হবে, 100x প্লাস দশক স্থানীয় অঙ্ক 2x, এই তাহলে 10-এর সাথে 2x কে গুণ করে দিতে হবে, প্লাস একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3x। তাহলে 10 দুগুণে 20, 3-এ 23 আর 100, তার মানে কত? 123x। এইটা হচ্ছে আমার সেই সংখ্যাটা। এখন আসেন প্রশ্ন মতে। প্রশ্ন মতে কি বলতেছে যে এই যে তিনটা অঙ্ক, এই তিনটা ডিজিটকে যোগ করলে আমি কত পেয়ে যাব? 18 পেয়ে যাব। তো যোগ করে দেন। একক স্থানীয় অঙ্ক হচ্ছে আপনার 3x, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে আমার 2x, শতক স্থানীয় অঙ্ক হচ্ছে আমার x। এই তিনটাকে যোগ করলে 18 পাবো। 3 দিয়ে 5 আর 6, তাহলে 6x ইজ ইকুয়াল টু যদি আমার 18 হয় তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? 3 হবে। x সমান সমান 3 হইলে আমাকে জিজ্ঞাসা করছে সংখ্যাটা কত। এখন আপনি লিখতে পারেন যে সুতরাং সংখ্যাটি হলো 123 ইন্টু 3। 3 123-এ কত? 369। 369 হচ্ছে আমার সেই সংখ্যাটা। পরেরটাতে চলে যান। তিন নম্বরে কি বলতেছে যে তিনটি সংখ্যার বর্গের সমষ্টি 138 এবং প্রতিবার দুটি করে সংখ্যা গুণ করে গুণফলগুলো যোগ করলে 131 হয়। সংখ্যাগুলোর সমষ্টি কত? তিনটা সংখ্যা আছে যাদের বর্গের সমষ্টি 138 এবং প্রত্যেকবার দুইটা করে সংখ্যা যদি গুণ করে দেই এবং এই গুণগুলোর যোগফল হবে কত? 138। তো জিজ্ঞাসা করছে যে সংখ্যাগুলোর সমষ্টি কত। তাহলে আমরা আগে ধরে নেই যে তিনটা সংখ্যা কি কি, এইটা আগে ধরে নিতে হবে। তাহলে আমরা ধরি তিনটি সংখ্যা হলো এ, বি এবং সি। ঠিক আছে, এই হচ্ছে তিনটা সংখ্যা দেয়া আছে। এই তিনটা সংখ্যার বর্গ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই তিনটা সংখ্যার বর্গের যোগফল কত? এই যে এরা বলতেছে যে 138 এবং প্রতিবার দুটি করে সংখ্যা গুণ করে, অর্থাৎ এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এ, প্রতিবার দুইটা করে সংখ্যা নিয়ে গুণ করে এই গুণগুলোর যোগফল কত? এরা বলতেছে যে এই যে 131। তো এটা ডিরেক্ট সূত্র না, কারণ আমরা জানি কি, দেখেন আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার
স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? 138 প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এর মান কত? 131। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 138 যোগ হচ্ছে 262, এটা সমান সমান আমরা লিখতে পারি 400, কারণ এই দুইটা যোগ করে দিলে 400 পাবো। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 400 হইলে এখন আমরা খুব ইজিলি বলতে পারি যে এই যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত হবে? স্কোয়ার উঠে এই পাশে রুট হয়ে যাবে, √400। তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত? 400-র উপরে স্কোয়ার রুট করলে আমরা পেয়ে যাবো কত? 20। তো আমাকে জিজ্ঞাসা করছে যে সংখ্যাগুলোর সমষ্টি কত। তো এখন আপনি লিখতে পারেন যে অতএব সংখ্যাগুলোর সমষ্টি হলো এই যে 20। এই 20 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কি হইল? কি ব্যাপার? পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 3 গুণের থেকে 2 বেশি। একটা সংখ্যা অপর একটা সংখ্যার 3 গুণের থেকে 2 বেশি এবং ছোট সংখ্যাটির 4 গুণ বড় সংখ্যাটির থেকে 5 বেশি। বড় সংখ্যাটি কত? প্রশ্নটা দেখে মানে ছোট একটা প্রশ্ন দেখে খুব ভেজালে মনে হচ্ছে যে প্রশ্নটা প্যাচের না, আপনাকে শর্তগুলো বুঝতে হবে। আপনি যদি শর্তগুলো বুঝে একবার যদি সমীকরণটা দাঁড়ায় করাইতে পারেন তাহলে প্রশ্ন খুবই ইজি। দেখেন এখানে লাস্টে আমাকে জিজ্ঞাসা করছে যে বড় সংখ্যাটা কত। তার মানে এখানে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে ছোট সংখ্যা আর একটা হচ্ছে বড় সংখ্যা, এবং দুইটা সংখ্যার কোনটা কত এটা আমরা জানি না, তার মানে ধরে নেওয়া লাগবে। সো আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করি। প্রথমে আমরা ধরেই নিই যে বড় সংখ্যাটি এ এবং ছোট সংখ্যাটি বি। এখনো কি সেম অবস্থা? আগেরটাতে হয়ে আছে। ঝামেলা। ওয়েট লাইভ কেটে দেওয়াটা একটা ঝামেলা। লাইভ কেটে দিলে ক্লাসের অংশ হয়ে যাবে 2টা। আচ্ছা আমি কেটে আবার লাইভে আসতেছি। হ্যাঁ
আমি কেটে দিয়ে আবার লাইভে আসতেছি এখনই।